এই বছরের নতুন পালা রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্নের বাল্যলীলা হইতে সীতার শুভ বিবাহ। আম পাড়ার জন্য রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন আম বাগানের দিকে আগমন করতে চলেছে। আগমন করেছে। আর ওদিকে কুলগুরু বশিষ্ঠ রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্নকে শিক্ষা দিতে নিয়ে যাওয়ার জন্য অযোধ্যাপুরীতে
আছেন তাই দিকে রাজা দশরথ ওইকে কৌশল্য সুমিত্রা আমবাগানের দিকে করছেন আগমন। আপনাদের চরণে শত কোটি প্রণাম। সে মাতা পিতা আপনারা হঠাৎ আমাদের কাছে উপস্থিত কেন? শোনো শোনো বাবা, আমাদের কুলগুরু বৈশিষ্ট্য মনে এসেছে তোমাদেরকে আশ্রমে নিয়ে যেতে। না, আমরা সেখানে গিয়ে কি করবো? তোমরা আমাদেরকে ছেড়ে কোথাও যেতে পারবো না, আমরা সেখানে যাব না। শোনো শোনো বাবা, আজ বসন্ত পঞ্চমের দিন তোমাদের উপনয়ন সম্পন্ন হবে, তোমাদেরকে নেড়া করা হবে। তারপর পৈতে ধারণ করে 4 ভাই ব্রহ্মচারী ব্রত নেবে। তারপর অস্ত্র বিদ্যা, জ্ঞান বিদ্যা, রাজনৈতিক বিদ্যা, বিজ্ঞান বিদ্যা শিকার জন্য আশ্রম যেতে হবে। না গেলে গুরুদেব আমার অভিশাপ দেবে। ঠিক আছে, তাই আমি মাতা পিতা চলো চলো আমরা শুভ কার্য সম্পন্ন করে আশ্রমে তারা 4 জন সকল বিদ্যায় পারদর্শী হয়ে অনেক বড় হলেন এবং তারা 4 ভাইকে পুনরায় নিয়ে এলেন অযোধ্যায়। আর এদিকে বিশ্বামিত্র আশ্রমে শুভ এবং মারিচ 2 রাজপোষযজ্ঞ লঙ্ক ভঙ্গ করতেন। তাই বিশ্বামিত্র মুনি 2 রাজপোষকে বধ করার জন্য রাম ও লক্ষ্মণকে নিয়ে তারা আশ্রমের দিকে নিয়ে যাচ্ছে।
শোনো রাম লক্ষ্মণ, এই তপস্যা অনুষ্ঠানের প্রতি সুবাহু মারুন তপস্যা ভঙ্গ করে নরকাকে বধ করেছো, ঠিক করেছো। আমি তপস্যা অনুষ্ঠান শুরু করছি, তোমরা সুবাহু মারুনকে বধ করো। ঠিক আছে ঋষিবর, আপনি আপনার যজ্ঞ অনুষ্ঠান শুরু করুন, আপনি আপনার যজ্ঞ অনুষ্ঠান শুরু করুন। আপনার লিখিত মনে মহান হচ্ছে এরা হলেন ওস্তাদ বিদৌরার ওস্তাদ বিশ্বজিৎ
গায়ের স্কুলে বাবুর মা পড়ুয়া ছেলেরাই কত সেই দেখে বাবুর মায়ে মুটুক মুটুক হাসি তাল বাজাচ্ছে গায়ের স্কুলে বাবুর মা পড়ুয়া ছেলেরাই কত আগামীকাল রাজা জনকের একমাত্র কন্যা সীতার সংবর সভা তা আপনাকে আমন্ত্রণ জানাতে এসেছি। ঠিক আছে, আমি যথা সময়ে পৌঁছে যাব। আপনি এখন আসুন বৎস, আপনি এখন আসুন। রাম লক্ষ্মণকে নিয়ে অহল্যাকে উদ্ধার করে চলেছিল মিথিলার দিকে। আর ওদিকে মিথিলা নরেশ রাজা জনক রাজসভার দিকে করছেন আগমন। তাই ধীরে ধীরে রাজসভায় তাই ধীরে ধীরে রাজসভায় ও রাজা করে না গমন, রাজা করে না বড় ভাই রাজা করে না গমন, রাজা করে না গমন, পরিধানে দেখাই দেব সূর্যের করে
আনন্দ করিবারে তলে আর রাজ ভাইস কলে মিলে
চলো সভাই করিয়া আজি করে কাপাই সর্বত্রী ভুব চলো সভাই করিয়া আজি করে কাপাই সর্বত্রী রাজকুমারগণ আসন গ্রহণ করুন। আজকে আমার একমাত্র কন্যা সীতার সংবর সভা, যে শিবের ছোট হরণ ভঙ্গ করতে পারবে তার সাথে আমার একমাত্র কন্যা সীতার বিবাহ দেব। তাই আসুন আসুন রাজকুমারগণ আসন গ্রহণ করুন। আর এদিকে বিশ্বামিত্র মুনি ও রাম লক্ষ্মণ আগমন করছে। राम
सुगम सुरस रचिर बिहार राम सिया राम जय राम सिया राम जय राम सिया राम আসুন ঋষি শ্রেষ্ঠ
ভালো হই। সর্বমর্ত দেশ বিদেশ থেকে বড় বড় রাজা ও রাজকুমার আমার শর্ত মেনে নিয়ে এই সভায় এসেছেন। আমি দেখছি এই সবাই শুধু মানবে নয়, দেবতা দানব এসেছেন। কিন্তু আমাকে দুঃখের সাথে বলতে হচ্ছে যে নিজেকে নিজে পরাক্রম সুরবীর মনে করে এই বীর আসল বীর একজন নয়, শিলা অপরাধ বীরের কথা কেউ নড়াতে পারেনি। আজ আমার দুঃখের সাথে পরিসীমা নেই। আজ আমি যে ঠাকুর দিনে চারিদিকে কা পুরস্কার দেখতে পাচ্ছি। বেশ মহারাজ, এরকম লোকের কথা বলার আগে আপনি কি জানেন না যে সবাই সূর্য বংশের রঘুকুল পুত্র রাম উপস্থিত আছেন? শোনো রাজা জনক, যদি রঘুকুলের কেউ উপস্থিত থাকে তাহলে এরকম কথা বলার সাহস কি করে হয়? আর আপনি শ্রীরামের কাছে বীরত্বের প্রমাণ চাইছেন? আপনি এরপর জানেন আমি দাদা দিব্যি করে বলছি, যদি আমার বুড়ো আমরা দেখেন তাহলে আমি ভালো জানি কেন বুড়ো আমরা বান্ধবকে আমি হাতে তুলে নিতে পারি। লক্ষণ, শান্ত হও লক্ষণ, শান্ত হও। যাও রাম, রাম যাও, যাও তুমি হর হর ভাঙ্গ করো। আজ আমার মনের আশা হয়েছে পূর্ণ। অযোধ্যা দশরথের পুত্র শ্রীরাম এই হরদন করেছে ভঙ্গ। অবসিতা এসো, এসো শ্রীরামের গলায় মালা দিয়ে তুমি তাকে স্বামী রূপে বরণ করো। ওরে কোথাও আছিস, এই বিবাহের আয়োজন করো। মাল্যদান করে তাকে স্বামী রূপে বরণ করো মা। গলায় মালা দিয়ে তাকে স্ত্রীরূপে গ্রহণ করো। গলাটাই দরটা ঢোকায় নিয়েছি, শুনেছিস গল্পটা? জনক রাজার বেটিকে রামে বিহা করে দিল। সালা শুনিলে আমি বই জাগার বহালকে যাইয়েছিলি আরে কদলাতে সালা দুটা অন্তর পায়ে ভুলে গেছিলি। ভাষা বলতে হতে সংবর্ষ ভাবতে এ বাবু আমি তো বলবই বলেছিলি, কিন্তু শুনেলে তুই তো কোনদিন সালা একটাও কেউ ব্রাহ্মণ আসি নাই, আর কি করে জানবো যে তুই হরধর ভঙ্গ করতে পারবি? শুনেলে আমি প্রত্যেক দিন বহা বাজার জীবিকে যাই, বুঝলি? আমার বড়িটাকে তুই দম কম দেখতে পাচ্ছিস নাকি? দেখলে আমি ডেলি এক্সারসাইজ করেছি, বুঝলি? শুনেলে আজ যদি আমি সিটাকে বিয়া করতে পারছি না তাহলে পুই জায়গার বারল আনি দিল সে দিবে না। আর পোল্ট্রি মাংসর ভাজা পালংকে বসে সালা ঠেঙ্গা ডলাই ডলাই কাটিয়া তো দেখি তুই আজ নাই তুই আমার কচু খাবি। শুনিলে
ওটা তো হামা ভাবেছিল রে বাবু। তো আমার দুটো আলু খেতে আলু লাগাবার ছিল, তো হলো নাই বলছিল। শুনিলে অত সব বাচ্চা আইদিকে ভাজেতে কালো কালো ড্রেস দুটো আইদিকে লাগছে বলছিল। বলছে কি ও আগে বিহা ঘর বটে, দু চারটা গান বলাই নাচে নাচে ভর্তি করে ঘর চলে যাবো। এ বাবু শুনিলে লোকের মেয়া ছেলেকে রাগ করা তো আজকাল বিপদটা শুনছিল। দোকান দেবে রেপ কেসে পড়লার করতে শুনিলে ওইদিকে আর বৌদিকে আছে ওকে ডাকিয়ে নিচ্ছ যখন থেকে কুলা নিয়ে আসে বসেছে। আই শুনেলে যদি কথাটা শুনেছিল সকাল তোকে এক থেকে দিন সে দিয়ে দিব বুঝলি না, আর তোকে এমন কার একটা বনাই দিব সারা জীবন বসে বসে খাবি। বাবুরা তোরা আমরাকে কি কার বনাই দিবে বাবু? এই শুনিলে ওই কাঠটার নাম কাকু বলিব না, ওই কাঠটার নাম কি বটে জানিস না? কি বটে বাবু? ওই কাঠটার নাম বটে ভাতার কাঠ। হ্যাঁ বাবু, আধার কার্ড শুনেছি, ভাতার কার্ড শুনে নাই কবু। অত ঠিকই এত শুনে নেই দেখছি না। কমিটির কাছে বিশেষ অনুরোধ, দয়া করে প্রচার মাইকটা বন্ধ রাখবে। এ বৌদি শুনেলে 2 লক্ষ টাকা মারি। কমিটির কাছে বিশেষ অনুরোধ, কমিটির কাছে বিশেষ অনুরোধ। আই রিকোয়েস্ট কমিটি প্লিজ স্টপ ইউর মাইক। আই রিকোয়েস্ট কমিটি প্লিজ স্টপ ইউর মাইক। এ বৌদি শুনেলে ওই কালো ড্রেস দুটাকে যদি হাঁকা দিতে পারিস না, আর দুটা গান বলা করা দিতে পারিস না, তো তোকে 7 দিন মরে চিন্তা করতে হবে না, বুঝলি না? ঠিকই আছে বাবু, এখানেই ডাকিয়ে দিচ্ছি। এমনিয়া আইলো তোরা 2 লোকে আই, আজ দেখছি না বিহা ঘর ভালো করে ডান্সটা করে এলে তারপর ঘর থেকে চলে যাবি। ঠিকই আছে। ভালোই তো গান বলছি, বলছি একটা শহর থেকে বর্ণ মারি। আমাদের নেশাটা 40% ছিল না, এখন 96% হয়ে গেল মারি বলছি। আরেকটা কথা শুনবো রাখা পিঠাটা সোনা খেমাই কি যে তাই নাচে নাচে গাছে ডুবে যায়।
হয়ে গেল বাবু, ঠাকুরটা তো আলো নাই। সালা মনে হচ্ছে উনি হরিবল দিয়ে বিহা ঘরটা করিবে। বলছি তোর দিনে নম্বরটা আছে? এ ভুকু শুনিলে ভাই, আমার মোবাইল নেই। কাল কি হয়েছে জানিস না? কি হয়েছে রে? এ ভাই আমার মোবাইলে কাজ, আমার ডিলিটটাই ডিলিট হয়ে গেছে। হ্যাঁ, ডিলিটটাই ডিলিট হয়ে গেছে। কি কথা বলছিল ভাই? আরে ভাই কি বলবি, কালে আমি ডিলিটটা খুঁজে বলছি শুনেলে, আমি কাল আমার গার্লফ্রেন্ডকে মেসেজ করছে ডিলিট করবো বলছি, আমি ডিলিটটাই খুঁজে পাচ্ছি নাই। আমার শালা ডিলিটটাই ডিলিট হয়ে গেছে। মানে তোর থেকে ঠাকুরের নম্বরটা নাই কেন? কি নাই বাবু, ওটা কোনো মনে করিস না। আমার বলছি তো ডিলিটটাই ডিলিট হয়ে গেছে। শুনেলে মনে হচ্ছে ওই সাংঘাতটা টিনা নম্বরটা আছে। চলো সে যাবো। সাংঘাত, এ সাংঘাত রাখাইছি না মায়েরি, কোনোদিন কোনো বলি নাই বাবা। আজ বলছি বলি ঠাকুরের নম্বরটা আছে না? বাবুরা আছে। আছে তো কি দেখছি না, বেলা উঠছে তো ফোনটা করে কর ঠাকুরকে, কোথাও আছে দেখ। হ্যাঁ তো ঠিকই আছে, ফোনটা করে দেখছি। আমি ফোনটা আনি নাই, তবে নম্বরটা মুখস্থ আছে। কার দিনে ফোনটা নিয়ে আমি একটু ফোনটা করে দেখবি। তাপস না কাছে যাই, ফোনটা আছে না নাই? তাপস দা ফোনটা দেখে আছে না নাই? মায়েরি আছে। এই তো কইলো এইখানে টাওয়ারই নাই খো। এ মায়া ওইদিকে যাই তোকে দেখি, এইখানে এক কোটি আসিয়েছে। কই লাগছিল? হ্যাঁ এইখানে মনে হচ্ছে লাগবে। হ্যাঁ লাগিয়েছে। কই উঠেছিল? হ্যালো হ্যালো, কে বলছো? ঠাকুর তুমি কি নাই জানো আর সিটার বিয়া বটে, তুমি কই এসছো? ওরে বাবা আমি ভুলে গেছি মনে হচ্ছে। আমার বাপ নাই যে পূজা করতে, আমি তো দিল সে দিবানা খাইয়ে ভুলে আছি। ঠাকুর যাই বটে, তুমি জলদি করে আসো, তাহলে লগ্ন ভ্রষ্ট হয়ে যাবে। আরে বাবা আসছি, মোটর সাইকেলে মনে হচ্ছে তেল নাই। যাই হোক আমি পৌঁছে যাচ্ছি। ফোনটা রাখ। ঠাকুর অত মন্ত্র খাও না, তাহলে মন্ত্র যন্ত্র ভুল হয়ে যাবে। না রে বাবা, আমি বা মনে জানাবো ঠিক, অত টেনশন নেওয়ার দরকার নাই। এখনই আমি আসছি, ফোনটা রাখ। ঠাকুর রাখছি বাবা। ওকে বাই বাই, টাটা। सुनील ठाकुर हमদের কপালটা দেখে একটু বলে দাও না মারি, আজকে আমাদের কন্যা জুটবে কেন নাই? শুনিল যদি কপালটা দেখে বলতে পারো না তো তোমাকে ৯৯ টাকা দক্ষিণা দিয়ে দিব ঠাকুর। কত ঠিকই আছে, দেখি কপালটা দিকে আন। কপালটা রাম 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 রাম। এরে বাবু তোর কপালে কন্যা কি, তোর কপালে বিধবা জুটিবে না? এ ঠাকুর ১ টাকা বাড়াই দিব মারি, ১০০ টাকা করে দিব, তাও একটা আমাকে কন্যা জুটি আনবে। কত ঠিকই আছে, ও তাকেই বলে পাচ্ছি। এ ঠাকুর ও আল্লাহ আমি বড় বটি, ও আগে বিয়া করবে আর আমি কি বসে বসে আর বড় ঘাস গিলে ছড়বো নাকি? বাবু তোর বেড়েছে যাচ্ছে রে, তোর মতন মডেল তো হেরবো না, একটাও দেখি নাই মায়েরি। তোর যা শরীর মনে হচ্ছে তুই কোনো সরকারি চাকরি করিস, তোর কপালটা দেখেলি না একটু। বাবু তোর কপাল আছে, তবে মায়েরি তোর কপালে যেটা আছে না ও নাম গিলে একটাও নাই। অমন বললে চলবে না, আমি ভাই আল্লাহ ২ টাকা বেশি দিব, ১০০ টাকা দিব, আমাকে কন্যাটাকে ইম্পর্টেন্ট ভাবে দেখে দিবি ঠাকুর। তো ঠিকই আছে, শুনেলে আগে বিহার কাজটা আমি শেষ করে নিই, তারপরে তোদের সঙ্গে কথা বলবো। কেমন একটু একবার যাই বাবা, অনেক দেরি হয়ে গেছে, আমার একটু দিল সে গায়ে নেশা হয়ে গেছে বাবা। আচ্ছা সবাই রেডি হয়ে গেছে, দেখো সবাই রেডি হয়েছে না বাবা? কি বাবা কন্যাটাও ঠিকই বসিয়েছে। যাই হোক যেটা বলবো সেইটা সঙ্গে সঙ্গে বলো, তারপরে ব্যাগটা সম্পন্ন করে আমি চলে যাবো বাবা। বুঝলি বাবা? ঠিক আছে বলো। ও ও
সম্পন্ন হয়ে যাবে কাজ। ঠিক আছে, ফুলমালা বদল করো এখন এই ফুলের মালা পরাও মধু মধুর বলে গো পরাবে পাবে হরি হরি বলে গো। আশীর্বাদ করি ধীরে সুখী হো মা, ধীরে সুখী হো। ওদের বিয়াগতম বাড়িয়ালে কি হলো? আমরা বলেছি ঠাকুরকে দক্ষিণাটাও দিয়েছি, ওরা কে দিকে ধরে আন দুটা গান বলে নাচে নাচে আমরাও নিয়ে যাবো কোনে গেলে বুঝলি না। এইদিকে আই দক্ষিণাটা আমরা কি বেকার যাবে নাকি? দুটা গান বল, তোরা গান ছাড়বো নাই, তোরাকে বিহা করে নিয়ে গান করে চলে যাবো বুঝলি? ঠিক আছে চলো দুটা গান বলাবে, কেমন বলো? মনে কাজতে सबसे लगालो प्रीति ये गया निशा मने काजते सबसे लगालो प्रीति कहीं लगे दिया ना बसनी तोर बिना रे कहीं लगे दिया ना और जब सुनी तोर बिना रे।